নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনার বাড়িতে কি সাদা জবা ফুলের গাছ আছে অথবা লাগানোর কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী সাদা জবা শুধু একটি সুন্দর ফুল নয়, এটি শুভ শক্তি, শান্তি ও ভক্তির প্রতীক বলে মনে করা হয়। কিন্তু অনেকেই একটি বড় ভুল করেন, গাছটি ভুল জায়গায় লাগান, সঠিকভাবে পরিচর্যা করেন না কিংবা পুজোর নিয়ম জানেন না, ফলে যে শুভ ফলের আশা করেন তা পান না বলে অনেকেরই ধারণা। আজকের ভিডিওতে আমরা জানব কেন সাদা জবা এত শুভ বলে মনে করা হয়, বাড়িতে কোন দিকে লাগালে ভালো হবে, বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে, শুক্রবারে একটি বিশেষ পুজোর নিয়ম এবং ভিডিও শেষে জানব এমন একটি ছোট্ট উপায় যা বহু ভক্ত শুভ বলে মনে করেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ফুলের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যেমন জবা ফুলের দেবী কালীর পুজোয় বহুল ব্যবহৃত হয়, তেমনি সাদা রঙের ফুলকে বহু মানুষের পবিত্রতা, শান্তি ও শুভ শক্তির প্রতীক হিসেবে দেখেন। লোকবিশ্বাস অনুযায়ী সাদা জবা ফুল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় ফুলগুলির মধ্যে একটি। এই কারণে বহু পরিবারে বাড়ির আঙিনা বা বাগানে সাদা জবা গাছ লাগানো থাকে। তাদের বিশ্বাস, এই ফুল গাছ শুধু বাড়ির সৌন্দর্য বাড়ায় না, বরং বাড়ির পরিবেশকে শান্ত ও ইতিবাচক রাখতে সাহায্য করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাস্তুশাস্ত্র অনুযায়ী সাদা জবা গাছ লাগানোর জন্য শুভ দিক হিসেবে কোনটি রয়েছে? বন্ধুরা, উত্তর দিক, পূর্ব দিক বা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক, এই দিকগুলি শুভ ও পবিত্র দিক হিসেবে ধরা হয়। তবে শুধু দিক ঠিক হলেই হবে না, গাছ এমন জায়গায় লাগাতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে, জল সহজে বেরিয়ে যায়, প্রতিদিন গাছের যত্ন নেওয়া যায়। মনে রাখবেন, শুধু গাছ লাগিয়ে ভুলে গেলেই হবে না, যে গাছের যত্ন করা হয় সেই গাছই সবচেয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে। অনেকেই জানতে চান, গাছ লাগানোর সময় কি কোনো বিশেষ নিয়ম আছে? লোকাচার অনুযায়ী অনেক গাছ লাগানোর আগে ভগবানের নাম স্মরণ করেন, তারপর পরিষ্কার মাটিতে গাছ বসিয়ে গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দেন। কেউ কেউ একটি মুদ্রা মাটিতে রাখেন শুভ সূচকের প্রতীক হিসেবে। এটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রথা, এটি পালন করা সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা। বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী প্রতি শুক্রবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, তারপর সাদা জবা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। এরপর ভগবান বিষ্ণুর চরণে একটি সাদা জবা অর্পণ করুন। অনেক ভক্ত বিশ্বাস করেন এরপর একটি সতেজ ফুল অর্থ রাখার স্থানে, সিন্ধুক বা আলমারিতে রাখলে শুভ শক্তির প্রতীক হিসেবে সৌভাগ্যের কামনা করা হয়। তবে ফুল শুকিয়ে গেলে অবশ্যই সরিয়ে ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই কি কি শুভ ফলের কথা প্রচলিত আছে। বাস্তুশাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী সংসারে শান্তি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ে, ইতিবাচক পরিবেশ তৈরি হয়, মানসিক শান্তি অনুভূত হতে পারে, নতুন কাজ বা উন্নতির জন্য শুভ প্রেরণা পাওয়া যায় বলে অনেকেই বিশ্বাস করেন। তবে মনে রাখবেন, পরিশ্রম, সৎ উপার্জন এবং সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। ধর্মীয় আচার অনুষ্ঠান অনেক কাজের মানসিক শান্তি এবং অনুপ্রেরণার উৎস হতে পারে। বন্ধুরা, অনেকেই মনে করেন শুধু একটি গাছ লাগালে সব সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু শাস্ত্রে কর্মের গুরুত্ব সর্বাধিক। যদি আপনি পরিশ্রম করেন, সৎ পথে চলেন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করেন এবং ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করেন, তাহলে আপনার জীবন আরও সুন্দর ও ইতিবাচক হতে পারে। এমনটাই বহু ধর্মীয় গ্রন্থে শিক্ষা দেওয়া হয়েছে। সাদা জবা গাছ সেই ভক্তি ও শুভ কামনার একটি সুন্দর প্রতীক মাত্র। বন্ধুরা, আমরা কম বেশি অনেকের বাড়িতে এই সাদা জবা ফুল গাছ থাকতে দেখি, বা অনেকের বাড়িতে লাল জবা ফুল গাছ আছে। প্রত্যেকটি গাছেরই আলাদা আলাদা একটি গুরুত্ব আছে, তাই সমস্ত গুরুত্ব না জেনে কোনো টোটকা বা কোনো
পদ্ধতি কিন্তু আপনারা বাড়িতে করবেন না। আমার চ্যানেলে লাল জবা ফুলের গুরুত্ব দেওয়া আছে। এছাড়াও আরও বিস্তারিতভাবে সাদা জবা ফুলের গুরুত্বও আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি ছোট করে বলা হলো, কিন্তু আরেকটি যেটি ভিডিও আছে, বড় ভিডিও, সেটি আমি এখানে লিংক দিয়ে দেবো। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি। আশা করছি সেই ভিডিওটি থেকে আপনাদের খুবই হেল্প হবে, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং যাদের বাড়ি লাল জবা ফুল গাছ আছে তারা লাল জবা ফুল গাছের যে ভিডিওটি রয়েছে সেটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আশা করি আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আপনার বাড়িতে কি সাদা জবা ফুল গাছ আছে? থাকলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি। আপনারা কি বাড়িতে সাদা জবা ফুল গাছ আনতে চলেছেন? তাহলে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এমন ধরনের বাস্তুশাস্ত্র, পুজো পার্বণ ও সনাতন ধর্ম সম্পর্কিত তথ্য নিয়ে আমরা নিয়মিত ভিডিও করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।